কখনো দিনের প্রথম মিল রাইস, রুটি অথবা ব্রেড দিয়ে স্টার্ট করবেন না। কেন? আসুন জানি। আমরা যখনই দিনের শুরুতে কার্বস কনজিউম করি তখন কার্বস সুগারে কনভার্ট হয় এবং এর ফলে কি হয়, আমাদের ব্লাড সুগার লেভেল অনেক স্পাইক করে যায়। এখন এই ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করার জন্য আমাদের শরীর ইনসুলিন রিলিজ করে এবং তার ফলে আমাদের ব্লাড সুগার লেভেল প্রথমের থেকেও অনেক কম হয়ে যায়। এর ফলে কি হয়, কিছুক্ষণ পর থেকেই আমাদের ইরিটেশন ফিল হতে থাকে, আমাদের ক্রেভিংস খুব বেশি হতে থাকে, ঘুম ঘুম ভাব আসতে থাকে এবং সেই সময় যদি আমাদের সামনে কোনো সুগার বা কার্বস জাতীয় খাবার চলে আসে, আমরা আর নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না এবং আমরা পুনরায় সেই খাবার খেয়ে ফেলি এবং আমাদের ব্লাড সুগার লেভেল আবার স্পাইক করে যায় এবং সেই ব্লাড সুগার লেভেলকে কম করার জন্য আবার ইনসুলিন রিলিজ হয়। তো এই প্রক্রিয়া সারা দিন ধরে চলতে থাকে। এই টোটাল প্রসেসটাকে বলা হয় ব্লাড সুগার রোলার কোস্টার। এখন এই সমস্ত প্রবলেমকে খুব সিম্পল কিছু স্টেপসের মাধ্যমে অ্যাভয়েড করা যায়। নাম্বার 1, স্টার্ট ইওর মিল উইথ ফাইবার। প্রথমে এই মিল শুরু করার আগে 1 প্লেট ভেজিটেবল স্যালাড খান। আপনার পেটে যদি প্রথম থেকেই ফাইবার উপস্থিত থাকে, সেক্ষেত্রে কার্ব খেলেও রক্তে সুগার খুব স্লোলি রিলিজ হবে, যার ফলে সুগার স্পাইক কম থাকবে। নাম্বার 2, এই স্পাইককে যদি আরো কম করতে হয়, দেন মেক শিওর ইওর মিল ইজ রিচ ইন প্রোটিন। এটা যদি ফলো করতে পারেন তাহলে না তো আপনার ঘুম আসবে, না আপনার ক্রেভিং ফিল হবে এবং খুব অল্প খাবারে আপনার পেট ভর্তি থাকবে। এই ধরনেরই আরো ইনফরমেশনাল ভিডিও পেতে আজকেই আমাকে ফলো করুন। সো স্টে হেলদিয়ার অ্যান্ড হ্যাপিয়ার।